আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে মসজিদ আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো ঐতিহ্যবাহী দাসাদি বাজার যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছেন। জামে মসজিদ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম ফজলুল হক ভূঁইয়া সাহেব, ওনার ইন্তেকালের পর বর্তমানে এই মসজিদের যে তার ছেলে জনাব মঞ্জু ভূঁইয়া সাহেব অত্র মসজিদ মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের পরিচালনার দায়িত্বে আছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর মসজিদ খুব সুন্দর স্থাপত্য শৈলীতে নির্মিত। এই মসজিদ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 271 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা দান প্রকাশ্যে করো তবে তা উত্তম, আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও তবে তা তোমাদের জন্য শ্রেয়। এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দেবেন। তোমরা যা করো আল্লাহ তা অবগত আছেন। সূরা বাকারার 271 নম্বর আয়াত। তো আলহামদুলিল্লাহ, এই মসজিদ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই মসজিদের কার্যক্রম আজকে যুগ যুগ ধরে চলমান আছে। বাৎসরিক মাহফিল এবং পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এই মসজিদ কেন্দ্রিক এখানে ফাজিল মাদ্রাসা, হিফজ বিভাগ, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং রয়েছেন। দূর দূরান্ত থেকে হাজার হাজার ছেলেমেয়েরা এসে এখানে দিন শিক্ষা কার্যক্রম করে থাকেন। এই দিন শিক্ষা কার্যক্রম কমপ্লিট করে প্রতি বছর এখান থেকে হাফেজ হয়ে পাগড়ি প্রদান অনুষ্ঠান এবং মাস্টার্স কমপ্লিট করে দিন এবং দুনিয়ার জাতির খেদমতের জন্য এখান থেকে শত শত ছাত্র বের হয়ে দেশ থেকে দেশান্তরে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এই সেই ঐতিহ্যবাহী দাসাদি DSIS কামিল ফাজিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে অত্র এলাকায় চাঁদপুর সদর উপজেলার যে 3 নং কল্যাণপুর ইউনিয়নে অবস্থিত এই মসজিদটি ঠিক তারই একটু পশ্চিম পাশে অল্প হাফ কিলোমিটার দূরেই পদ্মা মেঘনা নদীর অববাহিকায় এই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং কমপ্লেক্স নির্মিত হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি এই মসজিদের সাথে যারা সুসম্পর্ক রেখে দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলা সাফল্য এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। বর্তমানে এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা পরিচালনা পর্ষদে রয়েছেন তাদের প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে মসজিদ মাদ্রাসার যে কার্যক্রম সেটা তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।